আজ টিম ফোরস্কোয়ার চলেছে উইকেন্ড গেটওয়েতে। জানার জন্য দেখতে থাকুন সম্পূর্ণ ব্লগটি। গুড মর্নিং। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, পেট্রোল ফুল করে নিয়েছি। এখন আমরা ওয়েট করছি আমাদের ফ্রেন্ড সুদেশনার জন্য। তো ও এলেই আমরা জার্নি স্টার্ট করব। তো স্টে টিউন। ফাইনালি সুদেশনা ইজ হিয়ার। তো আমরা এখন জার্নি স্টার্ট করতে চলেছি। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তো আমরা দিল্লি রোড ধরে চলেছি, দেখা যাক কোথায় স্টপ নেওয়া যায়। ইচ্ছে আছে নবান্ন বা হাইওয়ে মির্চিতে একটু চা কফি ব্রেক নেওয়া হবে, তো সেটা এখান থেকে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। রাস্তা খালিই আছে। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা এখন আমাদের ফার্স্ট ব্রেকে আছি। বেশ অনেকটাই ড্রাইভ করে আমরা এলাম। তো এসে পৌঁছেছি নিউ হোটেল হিন্দুস্তান বলে একটি রেস্টুরেন্টে। এটা একদমই নতুন খুলেছে। তো এখানে আমরা আপাতত কফি খাচ্ছি, কারণ এদের জাস্ট যেহেতু নতুন খুলেছে, ব্রেকফাস্ট স্প্রেড এখনও সেরকম নেই। লাঞ্চ বা ডিনার চাইলে আপনারা এখানে এসে করতেই পারেন। মেনু আপনাদের সামনেই রয়েছে, এবং অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এখানে খেয়ে আপনাদের কেমন লাগলো। তো শুধু আমাদের এটা একসাথে কত নম্বর রোড ট্রিপ? যদি নর্মালি মানে ব্লগ হিসেবে ধরি তো হচ্ছে হয়তো 3-4টে হবে। যদি নর্মালি আমরা ধরি যে আজ অব্দি আমরা কতগুলো রোড ট্রিপ করেছি, তাহলে মানে আনকাউন্টেবল, ওরকম বলাই যাবে না কত। তো আমরা মাঝে মাঝে এরকম রোড ট্রিপে বেরিয়ে পড়ি, আর সেটাই আমরা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। প্লিজ সাবস্ক্রাইব ফোরস্কোয়ার। হাই ফ্রেন্ডস, আমরা আবার আমাদের ব্রেকে, কিন্তু এবারে ফর ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট খাবো বলে আমরা এসেছি, আজকে দাঁড়িয়েছি শক্তিগড়ের এখানে ল্যাংচা কুটিতে। ল্যাংচা কুটিতে গিয়ে দেখবো, খাবার অর্ডার করব, এবং কিরকম খাবারগুলো ছিল সেগুলো অবশ্যই আপনাদের জানাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো আমরা এখন খেয়ে বেরোলাম। অর্ডার করেছিলাম মশলা ধোসা, তো কচুরি আর হচ্ছে পনির স্যান্ডউইচ আর চা সাথে। অবশ্যই চাটা খুব ভালো ছিল, ধোসাও স্ট্যান্ডার্ড ছিল, স্যান্ডউইচটা খুব সুন্দর, পনির স্যান্ডউইচ ছিল, খুব ভালো খেতে ছিল পনির স্যান্ডউইচ। ভালোই ছিল, মিষ্টি মিষ্টি খেতে। তো এখানে এসে আপনারা যাওয়ার পথে অবশ্যই খেতে পারেন। আর এখানে অনেক অপশন পাবেন। অন্যগুলোতে মনে হয় ধোসা বা এত কিছু অপশন পাবেন কিনা জানি না, কিন্তু স্যান্ডউইচ, ধোসা এইসব অপশন এখানে পাবেন। এখন আমরা আবার স্টার্ট করছি, দেখতে থাকুন। কালিতের এটা রেলওয়ে গেট। তো এখানে যেহেতু এটা মেন লাইন, এখান থেকে প্রচুর ট্রেন যায়। তো এখানে একবার যদি বন্ধ পান আপনারা, বেশ অনেকক্ষণ সময় লাগে। আমরাও প্রায় 15-20 মিনিট দাঁড়িয়ে রয়েছি। তো এখন অবশেষে খুলেছে। আমরা চলেছি এই বর্ধমানের বেঙ্গল টু বেঙ্গল রোড ধরে। এই রাস্তাটাই চলে গেছে মৌগ্রাম। তো অনেকেই মৌগ্রাম হয়ে এখন নর্থ বেঙ্গলের দিকে যায়। এটা একটা প্যারালাল বেঙ্গল টু বেঙ্গল রোড আছে। তো আমরা চলেছি রায়পুর জমিদার বাড়ির দিকে। নেক্সট গুগল ম্যাপে কিন্তু ভুল ডিরেকশন দিল। আমরা একটু আগে যে রাস্তাটায় ঢুকলাম, সেই রাস্তাটা দিয়ে কিন্তু গাড়ি যাওয়া যায় না, হয়তো বাইক যেতে পারে। তো আমরা আবার ডিট্যুর করে এখন সোজা রাজবাড়ির দিকে আবার চলেছি। এসে পৌঁছলাম রায়পুর রাজবাড়ি। রায়পুর গ্রামের সিংহ বংশের শতাব্দী প্রাচীন এই অট্টালিকা এই বংশের পারিবারিক সম্পত্তি, কিন্তু কালের নিয়মে ও পরিচর্যার অভাবে এটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রায়। এখানে ঢোকার মতো নির্দিষ্ট কোনো দরজাও নেই, এবং যেটা দিয়ে ঢোকা হলো সেটি প্রায় বসে গেছে। আমরা একটু রিস্ক নিয়েই
ভাঙাচোরা সিঁড়ি দিয়ে ওপরে যাই দোতলা দেখার জন্য। দোতলার প্রায় বেশিরভাগ অংশই ভেঙে গেছে। নামাটা আরো কঠিন। আমরা এখন পৌঁছে গেছি ঘরে বাইরে রেস্টুরেন্টে। আমি বসে বসে গাড়িতে বসে বসে সার্চ করলাম এখানে সেরা রেস্টুরেন্ট কোনটা, তার মধ্যে এটা একটা দেখালো যার রেটিং মোটামুটি 4.5 to 4.7 ইন বিটুইন। তো এবার আমরা খাবো আর খেয়ে আমরা অনেস্ট রিভিউ দিতে চলেছি। সো প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ফোর্সপ্রে। না এখন এই কোভিডের জন্য যতটা পাচ্ছি মেনুটা এটা মেন নয় আমাদের। এটা মুগ মুসুর মেলানো ডাল আছে, চিকেন কষা, ঝুরি আলু ভাজা, আলু পোস্ত আর পোস্তর বড়া, আর পাবদা মাছের ঝাল। পাবদার সাইজটা কিন্তু বেশ ভালো, আর যেহেতু এটি সরকারি আর কি প্রজেক্টের আন্ডারে, তো যথেষ্ট রিজনেবল প্রাইস। আমরা আপনাদের মেনু কার্ডটা শেয়ার করে দেব। বাইরেতে এসে আমরা আমাদের জাস্ট লাঞ্চ ফিনিশ করলাম। প্লাস পয়েন্ট বলবো যে এটা অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, পেছনে SVF সিনেমাস আছে, আর এদের একটা ইনডোর আর একটা আউটডোর দু জায়গাতেই বসার অপশানস আছে। তো আমরা আউটডোরে বসেছিলাম। তো যেহেতু এখন একটু বেশ ঠান্ডা ঠান্ডা আছে, শীতকাল বেশ এনজয়েবল। আর মেন আসি এবারে খাওয়ার ব্যাপারে। সো আমরা যা যা খেলাম সেগুলোর মধ্যে ডাল অ্যান্ড আলু পোস্ত খুব একটা ভালো ছিল না, মানে বিলো অ্যাভারেজ ছিল, বাট আদারওয়াইজ চিকেন, ফিশ অ্যান্ড পোস্তর বড়া আমার খুব পছন্দ হয়েছে, খুব ভালো টেস্টি। আর আরও বলে রাখি যে আলু ভাজা যেটা দিয়েছিল সেটা কিন্তু সম্পূর্ণ মিওনো ছিল, মানে হুইচ ইজ নট অ্যাট অল এক্সপেক্টেড যে এরকম একটা জায়গাতে এইভাবে মিওনো আলু ভাজা দেওয়া হবে। তো এটা খুব ডিসঅ্যাপয়েন্টিং ছিল। তো আপনারা এখানে আসতেই পারেন, এনভায়রনমেন্ট যেটা আছে যথেষ্ট সুন্দর, ফ্যামিলির সাথে সুন্দর করে লাঞ্চ বা ডিনার খেয়ে আনন্দ বা মজা উপভোগ করতেই পারেন। আপনারা এখানে এসে খেয়ে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে কমেন্ট করে শেয়ার করবেন, তাহলে আমাদেরও ভালো লাগবে। আমরা তিনজন যা খেলাম তাতে আমাদের পকেট পিঞ্চ হলো 1097 রুপিস উইথ GST। অবশেষে আমরা এসে পৌঁছেছি ইলামবাজারে। এখানে আমরা হোমস্টেতে এসেছি। এসেই আমি আগে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নিয়ে এখন বসে আমি জাস্ট একটা চা হাতে এনজয় করব নেচার, আর তার সাথে হালকা হালকা ঠান্ডা পড়ছে। তো খুবই এনজয় করতে চলেছি। আর আপনারা দেখুন আমরা শান্তিনিকেতনে এরপরে আর কি করতে চলেছি। প্লিজ সাবস্ক্রাইব ফোরস্কোয়ার, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।